আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার পরিবার পরিজন নিয়ে আমিও ভালো আছি। আজকে আমি আমাদের দেশীয় বাঙালি খাবার রান্না করব, রাজহাঁসের মাংস। সাধারণত আমরা যেভাবে রান্না করে থাকি আমি ওইভাবে রান্না করব। তো যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রান্নাটা খেয়াল করবেন, তাহলে কিন্তু আমার মতন করে রান্নাটা করে নিতে পারবেন। তো আমি কিন্তু হাঁসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। এই তো এখানে আমি আদা রসুন 3 চা চামচ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে তেলের সাথে ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। তো ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, প্লিজ সবাই একটু মনে করে একটি লাইক দিয়ে দিবেন। অনেক আপুরা আছেন ভুলে যান লাইকের কথা, তাই সবাইকে মনে করে দিচ্ছি, প্লিজ আপুরা একটি লাইক দিয়ে দিবেন। তো এই তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। এখানে 2 চামচ আমি হলুদ দিয়ে দেব। আমি এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেব। তো ঝালটা কম হলে আমার কাছে ভালো লাগে না, আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতনই দিবেন, যে যেরকম ঝাল খাবেন। তো এই তো এখানে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে জিরার গুঁড়োটা দিয়ে দেব। 2 চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি। এর সাথে কিন্তু আমার বাকি মশলাগুলো একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি। লং, এলাচ, দারুচিনি এগুলো আমি আস্ত ব্যবহার করি না, আস্ত আমার কাছে দিলে ভালো লাগে না। তো এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমার কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, তারপর আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির স্বাদটা ততই ভালো লাগবে। অনেকে আছেন ভাবেন যে আমরা তো একইভাবে রান্না করি, তারপরে কেন ভালো লাগে না। আপনি যত কষাবেন ততই তরকারির স্বাদটা বেড়ে যাবে। তো পারফেক্টলি একটু চেষ্টা করবেন ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এই তো এখানে আমি রাজহাঁসের মাংসটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সাথে রাজহাঁসের মাংসটা খুবই ভালো করে মিশিয়ে নেব। তো অনেক আপুরা আছেন আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি। যদি ভালো লেগে যায় ভিডিওর কোথাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমি কিন্তু 24 ঘন্টা পরে ব্যাক দিয়ে দেব ইনশাআল্লাহ। এই তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। তো রাজহাঁসের মাংসটা সাথে কিন্তু আমি পরোটাটাও বানিয়ে নেব। হাঁসের মাংসের সাথে পরোটা না হলে খাবারটা ভালো লাগে না। তা আমি কিন্তু হাঁসের মাংসের সাথে পরোটাটা খুবই পছন্দ করি, তো সেজন্য পরোটাটাও আমি বানিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো ফিরে আসলাম প্রায় আমি 10 মিনিট পরে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখেন হাঁসের মাংস থেকে অনেকটাই ঝোল বেরিয়েছে, আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি। আমার এই পানিতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। চেষ্টা করবেন একটু ভালো করে কষানোর জন্য। এই রান্নাটা
একদম আমাদের বাঙালিরা যেভাবে রান্না করে আমি ঠিক ওইভাবে রান্না করেছি। আমার মা চাচিদের দেখেছি এভাবে রান্না করতে। আমি এখানে এক্সট্রা কোনো বাড়তি মশলা ব্যবহার করিনি। তো এই তো দেখেন আমার কিন্তু হাঁসের মাংসটা কষানো হয়ে গিয়েছে প্রায়। আমি আরও একটু ভালো করে কষিয়ে নেব। তো কষানোতে মাশাআল্লাহ খুবই লোভনীয় দেখাচ্ছে। এই তো এখানে কিন্তু আমি গরম পানিটাই দিয়ে দিয়েছি। আমি সবসময় সব রান্নাতে গরম পানিটাই ব্যবহার করি। তো এখানে আমি আমার পরিমাণ মতন পানিটা দিয়ে দেব। আমি যেহেতু পরোটা দিয়ে খাবো, আমি এখানে একটু পরিমাণ ঝোল রাখবো। আমার বাচ্চারা আবার একটু ঝোল পছন্দ করে। খুব বেশি একটা আমি ঝোল রাখবো না, আমি এখানে মাখা মাখা একটা ঝোল রাখবো। তাই তো আমার অফ ক্যামেরাতে রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো যাক, আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।